আজকে 3টি উপকরণ দিয়ে মশা তাড়ানোর উপায় তোমাদেরকে জানাবো। তার জন্য লাগবে একটি বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নেবে। খোসা ছাড়ানোর পরে তারপরে তোমরা মাঝ বরাবর পেঁয়াজটাকে গোল করে কেটে নেবে। আর দেখবে যাতে মানে কাটবে, খুব সাবধানে কাটবে যাতে ফেটে না যায়, তাহলে যে সর্ষার তেলটা তোমরা দেবে পেঁয়াজটার মধ্যে, তেলটা চুইয়ে চুইয়ে নিচে পড়ে যাবে। সেটা তোমরা সাবধানে পেঁয়াজটা তোমরা কাটবে এর জন্য। আর পেঁয়াজটা গোল করে কাটা হয়ে গেলে গোলটার মধ্যে ওখানে তোমরা সর্ষার তেল দিয়ে দেবে। সর্ষার তেল আর হচ্ছে সলতে বা তুলোটাকে সলতের মতো করে নেবে, যে যেটা পারো সেটাই দিয়ে দেবে যেটা আছে। তো মাঝ বরাবর সর্ষার তেলের মধ্যে সলতে বা তুলো দিয়ে দিবে। তারপর বাজার থেকে কর্পূর নিয়ে আসবে, আর যদি কর্পূরটা ঘরে আনা থাকে তাহলে তো হয়েই গেল। কর্পূরটাকে গুঁড়ো করে দেবে, তেলটার মধ্যে মিশিয়ে দেবে গুঁড়োটা মেশানো হয়ে গেলে তারপর যে সলতেটা আছে সেটাতে আগুন জ্বালিয়ে দেবে, দিয়ে তারপর তোমরা কিচেনে রাখতে পারো বা যেখানে মশার উৎপাত বেশি সেখানেও রাখতে পারো জ্বালিয়ে। তো এইভাবে তোমরা জ্বালিয়ে রাখবে, দেখবে মানে মশা সুসুর করে ঘর থেকে পালাবে, আর ভুলেও মশা আর তোমার ঘরে আসবে না। আর এটা জ্বালানোর ফলে নেগেটিভিটি দূর হয়, অনেক সমস্যার সমাধান হবে। তোমরা এটা করে দেখো। আমি এটা জ্বালিয়ে উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে। আর যারা হচ্ছে, আর একটা কথা, তোমরা হচ্ছে 1 থেকে 2 ঘন্টা জ্বালিয়ে রাখবে প্রথম দিন। তারপরে তোমরা যখন মশা আসবে তখন তোমরা জ্বালাতে পারো। সবসময় প্রতিদিন জ্বালাতে হবে সেটা সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা এই কাজটা করে দেখো, অবশ্যই তোমরা ফল পাবে।